অন্নপূর্ণা যোজনা বাতিল হবে, পাবেন না অনেক মহিলারাই এই অন্নপূর্ণা যোজনার টাকা। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে অন্নপূর্ণা যোজনার নিজেরা ফর্ম ফিল আপ করার পরেও বেশিরভাগ মহিলারই কিন্তু এই ফর্মটি বাতিল করেছে, অনলাইনে হোক বা অফলাইনে হোক, এবং একবারের জন্য এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। চলুন আপনাদেরকে বিস্তারিতভাবে আজকে জানাবো ঠিক কোন কারণে সরকার এই বাতিল করছে এই ফর্মটিকে, এবং কাদের কাদের বাতিল হতে পারে এই ফর্মটি। চলুন বিস্তারিতভাবে আলোচনা করে দিই আপনাদের সাথে। প্রথমে তো বলে দেওয়া হয়েছে যে বাতিল হবে অন্নপূর্ণা যোজনা, কারা পাবেন না এই টাকা, স্পষ্ট করলেন রাজ্যের মন্ত্রী। তিনি বলেন যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করলে ৩,০০০ টাকা করে পাওয়া যাবে এমন কোনো গ্যারান্টি নেই। অনেক ছাড়াই বাছাইয়ের পর যোগ্য উপভোক্তা বেছে নিচ্ছে রাজ্য সরকার, এবং এই যে পরিস্থিতিতে কাদের আবেদন বাতিল করা হবে তা জানালেন রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়। এবং তিনি আরও জানান যে অন্নপূর্ণা যোজনা কারা পাবেন স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন। রথযাত্রার দিন কোচবিহারের একটি খুঁটি পুজোর মঞ্চ থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট সিদ্ধান্ত দিয়েছেন আমাদের রাজ্যের মন্ত্রী, এবং আবেদনকারীর আশ্বস্ত করে। এদিকে তিনি বলেন যোগ্য মা বোনেরা এই সরকারি প্রকল্পে টাকা পাবেন, এবং অন্যদিকে কারা পাবেন না সেটা স্পষ্ট করে দিলেন। মালতীর কথায় অনেকেই তথ্য গোপন করে আবেদন করেছেন, সেটাও অনেক যাচাই করা হচ্ছে। অন্নপূর্ণা যোজনার নির্ধারিত মানদণ্ডের মধ্যে পড়বেন না তাদের আবেদন বাতিল করা হবে। একই সঙ্গে আবেদনকারী আশ্বস্ত করে মন্ত্রী জানিয়েছেন যে যোগ্য কেউ বাদ যাবেন না, এবং তিনি বলেন আমাদের সরকার বয়স সবে মাত্র 2 মাস, এইটুকু সময় দিন যে যোগ্যরা সরকারের যে সহযোগিতা পাবেন, এবং অনেকে অনলাইন বা অফলাইনে ভুল করেছেন, এবং সেটা অনেক দেখেছি যে অনেকবার আবার দুভাবে আবেদন করেছেন যোগ্য মা বোনেরা অন্নপূর্ণা যোজনা পাবেন। এবং তিনি আরও জানান যারা অযোগ্য রয়েছেন তারা বাতিল হবেন অবশ্যই, তবে অনেক ক্ষেত্রে দেখেছি যে অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপ করতে গিয়ে তারা ভুল করেছেন, সেক্ষেত্রে কিন্তু তারা হয়তো ভুল করেছেন, সঠিক হয়তো তিনি দিতে পারেননি, সেক্ষেত্রে এডিটের অপশন কিন্তু ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। যোজনার যে আবেদন সেই নথিতে যদি অসঙ্গতি দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু নাম বাদ করতে পারে। এবং তিনি আরও জানান রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও তিনি বলেছিলেন অন্নপূর্ণা যোজনায় টাকা দেওয়ার আগে বা পরে গুরুত্ব সহকারে তথ্য যাচাই করা হচ্ছে। শুধু যোগ্য আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে, সেই ক্ষেত্রে নথিতে যদি কোনো রকম অসঙ্গতি থাকে তাহলে কিছুই নাম বাদ পড়বে। এবং তার সাথে বলা হয়েছে যে এবার মন্ত্রী মালতীও একই কথা জানালেন, একই তথ্য গোপন করে অন্নপূর্ণা যোজনায় আবেদন করলে তা ভালো করে খতিয়ে দেখা হবে। রাজ্য সরকারের বেঁধে দেওয়া মাপকাঠির অনুসারে সংশ্লিষ্ট প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হলে তার আবেদন বাতিল করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। আপনারা বুঝতে পারলেন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বেশ কিছু মহিলা যাদের নাম ইতিমধ্যে বাতিল হয়েছে বা যাদের নাম বাদ পড়েছে, সেক্ষেত্রে দেখা গেছে তারা কিন্তু ভুল অসঙ্গতি দেখা গেছে, অর্থাৎ ভুল কিন্তু তথ্য দিয়ে তারা এই ফর্মটিকে ফিল আপ করেছেন। অনেকে হয়তো ব্যাংকের ডিটেলস পর্যন্ত লুকিয়ে গেছেন, আপনারা ভেবেছেন যে সেই ব্যাংকের ডিটেলস সরকারি তথ্য অনুসারে জানতে পারবেন না, তবে আপনাদের সব থেকে একটি বড় যে ভুল সিদ্ধান্ত সেটি হচ্ছে যে এই ভুয়োভাবে নিজের ফর্মটিকে ফিল আপ করা। আপনার আধার কার্ড যখন আধার কার্ডের নম্বর দিয়ে সার্চ করা হবে তখনই কিন্তু আপনার কোথায় কি রয়েছে, কত টাকা আপনার ইতিমধ্যে লেনদেন আছে সেটা সমস্তটাই ধরা পড়বে সরকারের কাছে, তখনই কিন্তু আপনি একটি ভুয়ো আবেদনকারী হিসেবে সরকারের কাছে গণ্য হবেন। ঠিক এই কারণেই এই অন্নপূর্ণা ভাণ্ডার থেকে তাদের নাম কিন্তু বাতিল হচ্ছে। আশা করি সমস্তটাই বোঝাতে পারলাম। যদি কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।